যশোর থেকে প্রকাশিত দৈনিক সুবর্ণভূমির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অহিন্দ ইসলাম অমিত থানা মোড়ের অদূরে রেল রোডে এই কার্যালয়ের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী এই সময় সংবাদপত্র সেবীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে গণমানুষের কথা প্রকাশ করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট উভয়কে ধারণ করে তারা এগিয়ে যাবে। এটি যদি এগিয়ে যেতে পারেন, আমরা মনে করি সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই প্রত্যাশা পূরণ করতে সমর্থ হবে। আমাদের বিশ্বাস করতে চাই আগামীতে সুবর্ণভূমি তথা বাংলাদেশের সংবাদপত্রের জগৎ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে একটি গণতান্ত্রিক, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে বড় পরিচর্যা। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তন ইসলাম সুমিত, দৈনিক কল্যাণের সম্পাদক একরামুদ্দৌলা, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক, প্রকাশক ও অন্যান্য কর্মকর্তারা। তারা প্রতিমন্ত্রীকে অনুষ্ঠানে আসা এবং জনগণের সেবায় সরকারের হয়ে কাজ করার জন্য যশোরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।